এই শুয়োর নিজেকে নিজে মনে করে যে সে আল্লাহর নাফরমানি করা বান্দার থেকেও সে বেশি উৎকৃষ্ট। শুয়োর একদিন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, এ ফেরেশতা তুমি বলো তো যে আমি বেশি নিকৃষ্ট না ওই বেনামাজি মানুষটা বেশি নিকৃষ্ট? যে জন্তু, যে কীট পতঙ্গ 18,000 মখলুকাতের মধ্যে সমস্ত কিছু যার পেট থেকে জন্ম নেয় আর যার ডিম থেকে জন্ম হয় দুনিয়াতে, সব কিছু যেটার থেকে আসে সেটাই তৈরি হয় বড় হলে। এটা আমরা জানি যে আম গাছে কাঁঠাল হয় না, আমরা জানি বন্ধু, আমরা জানি। কিন্তু আমরা নিজেকে সবচেয়ে উৎকৃষ্ট আর উত্তম জীব বলে নিজেকে গর্ব করি। কিন্তু বন্ধু, তুমি আমি কতটা তুচ্ছ তুমি আমি একটু ভেবে তো দেখি। যে গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, সমস্ত জীব জানোয়ার যে যার পেট থেকে জন্ম নেয় সে তাই তৈরি হয়। তবে মানুষ কখনো মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষ হয় না। মানুষকে মানুষ বানাতে হয় বন্ধু, মানুষকে মানুষ বানাতে হয়। তাই আমাদের সিচুয়েশনটা আমরা একটু দেখি যে সমস্ত কীট পতঙ্গ সমস্ত কিছুকে আল্লাহ তাআলা পশু হিসাবে, যে পশু তাকে সেই পশু হিসাবে আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। তবে আল্লাহ যারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট, কিছু সংখ্যক মানুষ এমনই হয়, কারণ তারা তাদের উদ্দেশ্য জানে না, তারা তাদের লক্ষ্য জানে না, তারা তাদের কি করতে হবে সেটা জানে না। তারা ছুটে বেড়ায়, তারা কিছুই বোঝে না, জানে না, ছোটে তো ছোটে, খায় তো খায়, বেড়াই তো বেড়ায়। তারা একটা পশু পাখির মতো বেড়ায়, কিন্তু সে তো জানে না যে সে মানুষ। আল্লাহ তাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে, তার হিসাব নেবে। 18,000 মখলুকাত বন্ধু, কারোর হিসাব হবে না। জাস্ট এই তুমি আর আমি মানুষ, এই আমাদেরই হিসাব হবে। আর একটা জাতি জিন, তাদের হিসাব। তাহলে বন্ধু আমাদের হিসাব দিতে হবে। আমাদের জন্য আল্লাহ তাআলা কতই না উত্তম জান্নাত রেখেছে বন্ধু। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা যতটা সম্মান দিয়েছে তার ততটা পরীক্ষার মধ্যেও অবশ্যই ফেলবে, আর তার ততটা উত্তম প্রতিদানও দেবে। যদি সেই তার যোগ্য না হয় তাহলে তাকে কিভাবে দেবে, এটা তো আমাদেরকে ভাবতে হবে, তাই না বন্ধু? সব ঠিক আছে, যদি আমরা তার যোগ্যই না হই, এটা আমাদের মাথায় রাখতে হবে বন্ধু। আমরা যেটা পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা আমাদের লক্ষ্য নয়। আমি কথার মধ্যে একটু আগে বলছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে। কাদেরকে বলা হয় সেটা বলা হয় আল্লাহর নাফরমানি করা বান্দাদের। কেমন নাফরমানি করা বান্দা বন্ধু? যে বান্দাগুলো আল্লাহ তাআলার হুকুমের 5 পয়সাও দাম দেয় না, 5 পয়সাও দাম দেয় না। এমনকি একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল যে একজন শুয়োর, এই শুয়োর নিজেকে নিজে মনে করে যে সে আল্লাহর নাফরমানি করা বান্দার থেকেও সে বেশি উৎকৃষ্ট। শুয়োর একদিন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, এ ফেরেশতা তুমি বলো তো যে আমি বেশি নিকৃষ্ট না ওই বেনামাজি মানুষটা বেশি নিকৃষ্ট? কথাটা কি বলল? যে ফেরেশতা বলো তো যে আমি বেশি নিকৃষ্ট না ওই বেনামাজি মানুষটা বেশি নিকৃষ্ট? ফেরেশতা কিন্তু বলল যে না, ওই মানুষটা না, তুমি নিকৃষ্ট বা তুমি নাপাক প্রাণী। শুয়োর বলল না, তুমি ভুল বলছো, আমি নিকৃষ্ট নয়। মানে তুমি নিকৃষ্ট নয় মানে? বলে না, আমি কখনো নিকৃষ্ট নয়, কারণ আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে নাপাক করে। তবে আমি তো হার পাল, হার সেকেন্ড, হার সময়ে, আমি হার প্রতিক্ষণে তো আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমার তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য ফরজ করেনি। আল্লাহ বলেনি যে তুমি আমার তোমার উপরে ফরজ করা হলো তুমি আমার শুকরিয়া আদায় করো। কিন্তু আমি তো আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত যতটুকুনি দুনিয়ায় পাই আমি তার শুকরিয়া আদায় করি। তবে ওই যে মানুষ, আল্লাহ তাআলা তো ওর একদিন হিসাব নেবে, আল্লাহ তো ওর একদিন জান্নাত দেবে, আল্লাহ তো ওকে জাহান্নামে পোড়াবে। তবে ও তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আমাকে তো কখনো ডাকা হয় না নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য। তাও তো আমি 24 ঘন্টা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মগ্ন থাকি। আর ওই মানুষটা, ওকে তো দিনে 5 বার ইমামের মুয়াজ্জিন ওকে চিল্লে চিল্লে ডাকে যে আসো নামাজের দিকে সরল পথে। ওর কানে তো 5 বার আল্লাহর জন্য ডাকা হয়। এবার তুমি বলো, আমাকে ডাকা হয় না, আমি আল্লাহর কাছে যাই, আমি বেশি নিকৃষ্ট না? ওকে হিসাব নেওয়া হবে, ওকে ডাকা হচ্ছে তাও আল্লাহর কাছে যায় না, ও বেশি নিকৃষ্ট? তুমি আমাকে বলে বোঝাও যে কে বেশি নিকৃষ্ট।
তখন ফেরেশতা বলেছিল, না তুমি ঠিকই বলেছো, ওই বেনামাজি নাফরমানি বান্দাটা হলো তোমার থেকেও অধম নিকৃষ্ট, তুমি ওর থেকে অনেক উৎকৃষ্ট, তুমি ওর থেকে অনেক সম্মানীয়। তুমি তো একদিন, ও তখন বলছে আমি তো একদিন কিয়ামতের পরে আমি তো মাটি হয়ে যাব, আমি তো মরে গেলে মাটি হয়ে যাব। তবে ওর ফেরেশতা বলছে অবশ্যই, তুমি তো অবশ্যই একদিন মাটি হয়ে যাবে, তবে ওর তো হিসাব আছে। আমি বুঝলাম তোমার থেকে হাজারো গুণ বেশি নিকৃষ্ট একজন আল্লাহর নাফরমানি করা বেনামাজি বান্দা। তবে বন্ধু, আমরা একটু আমাদের আক্কেলটা, জ্ঞানটা, বিবেকটা কাজে লাগিয়ে দেখি তো, আমরা সুরের থেকেও বেশি উৎকৃষ্ট কি নিজেকে এত অহংকার করি, নিজেকে এতটা মাথা উঁচু করে বুক সিনা তেড়ে রক্তের জিসেমে তেজ আছে বলে এমনভাবে ঘুরে বেড়ায়, মনে করি যে দুনিয়া তো আমার। তবে বন্ধু, একটা শুয়োরের থেকেও আমরা বেশি নিকৃষ্ট আল্লাহর নাফরমানি করা বান্দারা। তাই সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা উৎকৃষ্ট, যেমন সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে, তেমন আমাদের কিছু নিয়ম সিস্টেম গাইডলাইনও দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কারণ সমস্ত ভালো জিনিসের একটা ভালো রুলস থাকে, একটা ভালো নিয়ম থাকে। তাই আমাদের মাথায় রাখতে হবে আমরা ভালো মানে আমাদের ভালো সিস্টেম আছে, আমরা উৎকৃষ্ট, আমরা সম্মানীয়, আমরা শ্রেষ্ঠ মানুষ মানে আমাদের ভালো একটা জীবন জীবিকা চলার জন্য একটা নিয়ম আছে। তাই আমাদের সেই নিয়ম অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে। শুয়োরের থেকেও নিকৃষ্ট লাইফ জিও না বন্ধু আমার। প্লিজ আমরা সঠিক পথে নিজের জীবনটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি বুঝ, বিবেক, জ্ঞানকে আল্লাহর দ্বীনের পথে কাজে লাগানোর তৌফিক দান করুন।